অলস ব্যক্তির জীবনে সারা বছরে একটাই দিন, আর তা হলো আগামীকাল। কিন্তু এই আগামীকাল কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তার উপর ছুটি কাটালে বা ঘুরতে গেলে সেই রেস কাটিয়ে ফিরতে ভীষণ আলসেমি লাগে। ফিরলেও মন বসানো দায়। বয়স, অভ্যাসগত আচরণ, পরিবেশ, সামর্থ্য, ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব ইত্যাদি বিভিন্ন কারণে অলস অনুভব ভর করতে পারে শরীরে। অলসতা কাটাতে 10টি উপায় বেছে নিতে পারেন আপনি। আজকে সে 10টি উপায় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। 1. দিন শুরু হোক আনন্দে। সকালের নাস্তায় পুষ্টিকর খাবার রাখুন। পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার মন ও শরীরের প্রভাব ফেলে। আনন্দ থাকলে কাজে মন বসে আর অলসতা সহজে ভর করতে পারে না। নিজেকে পুরস্কৃত করুন। জটিল কাজ ফেলে রাখা থেকে আলসেমির সূত্রপাত হয়। যথাসময়ে কাজ শেষ করার জন্য নিজেকে কোনো পুরস্কার দেবেন এই প্রতিজ্ঞা করুন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, জিমে ব্যায়াম করার সময় অডিও বুক শুনতে থাকা ভালো কাজে দেয়। অর্থাৎ সেটি জিমের সময় নিজেকে দেওয়া তাৎক্ষণিক পুরস্কার। জটিল কিংবা কঠিন অলসতা ভেঙে কোনো কাজ শুরু বা শেষ করলে নিজের প্রিয় খাবার খাবেন, এমন কিছু পুরস্কার ঠিক করুন নিজের জন্য। 3. কাজ নিয়ে ইতিবাচক থাকুন। হেরে যাওয়ার ভয় কাজ শেষ না হওয়ার আশঙ্কা কাজ থেকে দূরে রাখে, বিরক্তি বাড়িয়ে দেয় এবং অলসতা করে তোলে। কখনো কখনো কাজটির গুরুত্ব অনুধাবনের ব্যর্থতা থাকলেও অলসতা তৈরি হয়। ব্যর্থতার ভয় সরিয়ে ইতিবাচক দিকে দেখুন যে এখন থেকে কিছু শিখবেন বা আনন্দ পাবেন। কাজ শেষে জিতবেন অথবা শেখাবেন। 4. ক্লান্তিকর কাজকে আরামদায়ক করুন। সাধারণত যে কাজগুলো বিরক্তিকর বা ক্লান্তিকর মনে হয় সেগুলো এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয়। কাজের সময় মিউজিক বা পডকাস্ট শোনার চেষ্টা বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ হলে সেটি সম্পাদনের সময় কত ক্যালোরি কমাতে পারছেন ফিটনেস ট্র্যাকার দিয়ে তা দেখলে কাজ কম বিরক্তিকর মনে হবে। 5. প্রোটিনযুক্ত খাবার খান। কিছু খাবার শরীরের শক্তি বাড়ায়, এতে অলস লাগা বা আলসেমি হওয়ার আশঙ্কা কম থাকে। উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন গ্রিক দই, কাজু বাদাম, ডিম, টুনা মাছ ইত্যাদি ভালো কাজ দেয় এই ক্ষেত্রে। 6. চিনিযুক্ত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। যেসব খাবার হজমে বেশি সময় নেয় বা রক্তে শর্করা বাড়ায় এগুলো এড়িয়ে চলুন। এক্ষেত্রে এর মধ্যে রয়েছে উচ্চ চিনিযুক্ত খাবার ও পানীয়, সাদা রুটি ও পাউডার এর মতো পরিশোধিত ফাস্টফুড ইত্যাদি। 7. পর্যাপ্ত ঘুমান ও বিশ্রাম নিন। ঘুমানোর ঠিক আগেই স্ক্রিন টাইম এড়িয়ে চলা, দিনে ঘুমের সময় সীমিত করা, সফট মিউজিক বা স্লিপিং মিউজিক শোনা, রাতে ভালো ঘুমের জন্য করতে পারেন এমন অনেক কিছুই। এতে সতেজ বোধ হয় ও আলসেমি কাটে। 8. ব্যায়াম করুন। ব্যায়াম অলসতা থেকে মুক্তি পাওয়ার একটি নিশ্চিত উপায়। মাত্র কয়েক মিনিট ব্যায়াম শরীরে শক্তির মাত্রা বাড়াতে পারে, মেজাজ ঠিক করতে পারে, উদ্বেগ বা চাপ কমাতে পারে। দিনে কিছুটা সময় হাঁটতে পারেন বা সাইকেল চালাতে পারেন। 9. চাপমুক্ত থাকুন। মানসিক চাপে থাকলে ক্লান্তি লাগে। কাজের শক্তি উদ্দীপনা ফিরিয়ে আনতে চাপ মোকাবেলার কৌশল খোঁজাখুঁজি জরুরি। প্রিয়জনের সঙ্গে বা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো, গাছের পরিচর্যা বা এমন বিশেষ কিছু যা আপনার চাপ কমাতে কার্যকর হবে তা বেছে নিন। আমাদের 10 নম্বর উপায়টি হচ্ছে পানির সঙ্গে রাখুন। পানি অসংখ্য উপকারিতার মাঝে একটি হলো এটি অলসতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অলস বোধ করলে কয়েক চুমুক পানিও আপনাকে সাহায্য করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।